হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা চলে এসেছি আজকেও আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে কি আর্ট আছে। সবসময় আর্ট তো ভালো লাগে না, আর ভালো মন্দ মিশিয়ে থাকে। আমি তো একদম প্রফেশনাল আর্টিস্ট নয়, সেই জন্য মানে আর্টের যে সবসময় ভালো থাকবে তাই নয়, বিভিন্ন কাজের ফাঁকি আমি আর্ট করে থাকি, তো সেই জন্য ভালো মন্দ মিশিয়ে থাকে। প্লিজ একটু দেখে নিও, আর আমিও তোমাদের সাথে আছি। এই যে ক্যানভাস নিয়ে চলে এলাম, আর ডেলি না দিতে ভীষণ কষ্ট, আর ভিউজ নেই, আর কি বলবো, কিছুই নেই, পয়সা তো দূরের কথা। তো এই যে নিয়ে চলে এলাম, দেখা যাক কি পেন্টিং করা যায় আর কি। তো কালারগুলো এখানে নিয়ে নিই। তো ক্যানভাসটাতে এবারে না হোয়াইট কালার আমি নিয়ে নেব, যেটা আমি প্রথমেই বলি যে না হোয়াইট আর ব্ল্যাক কালারটা না সব ক্ষেত্রেই লাগে আর কি। তো এটা আমি সবসময় আগে নিয়ে নিই, তো এখনও নিয়ে নিলাম। তো এবারে যেটা পেন্টিংটা করব, এটা একটা সিস্কেপের ওপর রাখবো, সানসেট সিস্কেপ। তো এইটা ফার্স্টে স্কাই ব্লু কালার করে নিচ্ছি এখানটায়। আর স্কাই মানে তো স্কাই কালারের একটু ব্যাপার স্যাপার থাকবে, সেই জন্য স্কাইয়ের দিকের পোর্শনটা আমি মানে এরকমভাবে স্কাই ব্লু করে নিচ্ছি। তো এটা তারপরে যেটা করব, এরপরে এইখানটা একটু না ইয়েলো টাচও দেবো। ওটা বললাম যে সানসেট সিস্কেপের ওপর রাখছি। তো এরকমভাবে দেখো একটু, তো এরকমভাবে ইয়েলো টাচও দিয়ে নিচ্ছি আর কি এটাতে। তো এরকমভাবে দিয়ে নিলাম। শুধু ওইখানটা একটু অরেঞ্জ কালার আমার ছিল আগে থেকে, ওটা একটু আমি নিয়ে নিলাম এখানে, দেখে একটু ব্লেন্ড করে নেওয়া যায় নাকি। এরকমভাবে ইয়েলো আর অরেঞ্জের টাচটা আর কি দিয়ে নিলাম। তো এটা বললাম যে একটা ভালো করে বেশ ইয়েলো কালারটাও একটু ব্লেন্ড করে নিচ্ছে, দিয়ে অরেঞ্জ ইয়েলো আর কি। তো এটা বললাম যে একটা সানসেট সিস্কেপের ওপর রাখছি, তো সেই রকমভাবে করে নেবো। একদম ইজি পেন্টিংগুলো কিন্তু ডেলি রাখি আমি আর কি। তো এই যে এখানটায় আমি ব্লু কালারটা একটু ডিপ করে অ্যাপ্লাই করে নিলাম। তারপরে মানে যেটা করবো একদম ইজি, তো হোয়াইট কালারের সাথে মিক্সড করে এই ব্লু কালারটাকে লাইট করে নিচের দিকের পোর্শনটাতে ব্লেন্ড করে নিচ্ছি ভালো করে। যে হোয়াইট আর ব্লু কালারটা দিয়ে এরকম ব্লেন্ড করে নিয়ে অ্যাপ্লাই করে নেবো আর কি। তো এরকমভাবে ঠিকঠাক করে এরকমভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো নিচের দিকে একদম ইজি বলছি যে পেন্টিংগুলো রাখি। তো এটাকে যদি মনে হয় আর একটু ঠিকঠাক করতে হবে, মানে যে উপরের দিকে যেটা ডিপ পোর্শনটা দিয়েছিলাম, তো এরকমভাবে দেখো এটা করে নিচ্ছি। আর এই যে নিচের দিকটা লাইট করে এইভাবে ব্লু আর হোয়াইট মিক্সড করে লাইট করে নিচ্ছি, নিচের দিকে পোর্শনটাতে লাইট করে অ্যাপ্লাই করে নিচ্ছি। বললাম যে ডেলি নিউ পেন্টিংগুলোই থাকে, আর একদম না এরকমভাবে দেখো করে নিচ্ছি পুরো এই ক্যানভাসটা, এই হোয়াইট আর ব্লু কালারটা দিয়ে। একদম ইজি বললাম যে পেন্টিংগুলোই রাখি আমি আর কি ডেলি। তো এরকমভাবে করে নিলাম অ্যাপ্লাই। তো এবারে নেক্সট স্টেপ কী হচ্ছে, তো আমি না এখানটা হোয়াইট কালারটা একটু নিয়ে এইখানে পোর্শনটাতে একটু একটা হোয়াইট কালার দিয়ে সান করে নেব। এই যে দেখা যাচ্ছে কি,
তো এরকমভাবে করে নিলাম ব্যাপারটাকে। তো তো এই যে এরকমভাবে একটা মানে ইয়েলো অরেঞ্জের ব্রাশটা দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এবারে যেটা দেখাবো, চলো দেখাচ্ছি কি করছি। তো এই যে এটা ওই যে ব্লু ব্রাশটা ছিল না, ওটাই আমি একটু এদিক ওদিক করে অ্যাপ্লাই করে নিলাম আর একটু। তো তারপরে দেখাচ্ছি কি করব। তো এইখানটা আমি আর একটু অরেঞ্জ কালারটা দেখে আছে নাকি, অরেঞ্জ কালারটা আর একটু দিয়ে নেব এখানটা। তো নিচের দিকে ওইটাতেও না আমি এই অরেঞ্জের ব্রাশটা একটু দিয়ে নিচ্ছি। বললাম যে সানসেট সিস্কেপ, তো এটাতেও আমি ওই উপরের দিকে ইয়েলো ব্রাশটা এগুলোতে অ্যাপ্লাই করে নিলাম একটু। তো এরপরে একদম বললাম না ইজি ইজি পেন্টিংগুলো থাকে, এরপরে নেক্সট দেখাচ্ছি স্টেপ। তো এইখানটা আমি বলেছিলাম যে ব্ল্যাক কালারটা সব ক্ষেত্রেই লাগে, তো সেই জন্য আমি এইখানটা একটা না জাস্ট ব্ল্যাক কালারটা ইউজ করছি, দিয়ে একটা বললাম যে সিস্কেপই এইটা, কিন্তু এই যে এখানটা আমি একটু এখানটা আইল্যান্ডের মতন একটা করে নিলাম এখানটা। তো এখান থেকে আমি একটা হাউস আর ট্রি করে নেব। তো এখানটায় একটা দেখা যাক হাউস তো একদম ইজি হয়, মানে যেগুলো ওই কটেজ মতো টাইপের। তো এরকমভাবে একটা দেখো, এই যে একদম ইজিয়েস্ট ওয়েতে করে নেবো। এখানটা মাথার দিকটা পোর্শনটা, এই হাউসটাতে মাথার দিকে এই শেডটাতে রেড কালার দিচ্ছি। তো এরকমভাবে এই কটেজ টাইপের আর কি। তো এরপরে ভেতরের দিকটা এই যে হোয়াইট কালার অ্যাপ্লাই করে দেবো। এইভাবে। তো আর কি বলবো বলো তো, ওই যে উইন্ডোগুলোতে ওই অরেঞ্জ ইয়েলোর একটু টাচ দিয়ে দিয়েছি এটা। তো এই যে আমি বললাম যে হাউসটা যেটা করেছিলাম ওটা হোয়াইট কালারটা দিয়েছিলাম, তো আর একটু ডিপ করে নিলাম। তো এই যে ওপরের দিকের এই একটা করে নিয়েছি, এবারে দেখা যাক কি করা যায়। তো একটা ট্রি করে নেবো, যেটা মানে টপিক্যাল সানসেট সিস্কেপে প্রায় থাকে। আর এখানটা একটু এইখানটা একটা তো এই যে এখানটা একটা না করে নেবো ট্রি, টপিক্যাল সানসেট সিস্কেপে যেমন থাকে আর কি একটা।
একটা পাম ট্রি করে নিচ্ছি এখানটায়। তো একদম ইজি পাম ট্রি করা, তো সেটাই করে নিচ্ছি। একদম ইজিয়েস্ট ওয়েতেই করি আমি পেন্টিংগুলো। এই যে পাম ট্রিটা মানে ইজি ওইতেই করে নিচ্ছি। এই যে একটা মানে বললাম যে এখানটা একটা ওই যে মতন এখানটায় করে নিয়েছি। এরপরে যেটা করবো না দেখাচ্ছি কি করছি। এই যে পাম ট্রির লিভসগুলো না একটু মানে গ্রিন ইয়েলো দিয়ে একটু টাচ। এই যে পাম ট্রিগুলো একদম মানে করা তো ইজি, তো একদম ব্ল্যাক রাখছি না, একটু তো ইয়েলো গ্রিনের একটু টাচ দিয়ে নিলাম। আর না যে পাম ট্রি এটা একটু হোয়াইট কালার দিয়ে একটু ডট ডট মানে একটু দাগ দাগ টাইপের করে নিচ্ছি। তো এই যে পাম ট্রিটা মোটামুটি হয়ে গেছে। যদি আর একটু ব্রাঞ্চ টাঞ্চ করতে চাওয়া হয় তো করে দেওয়া যেতে পারে। তো এই যে এরকমভাবে আর দেখো করে নিলাম পাম ট্রিটা। এরপরে না ওই যে এই সাইডে যে গাছটা করেছি একটু একটু টাচ দিয়ে নিলাম গ্রিন। তো এখানে একটু বললাম যে দেখতে যেতে ভালো লাগে। তো এরপরে একটু গ্রিন টাচ দিয়েছি। আর এরপরে যেটা করব সেটা হচ্ছে যে এখানটা মানে তো এরপরে যেটা করব বার মানে ওই যে সানসেট সিনারিতে বার না থাকলে কেমন লাগবে, একটা আমার তো খুবই বাজে লাগে। একটু জুম করে নিয়ে জাস্ট একটু ফ্লাইং বার কয়েকটা করলে না ভালো লাগবে। এই যে কয়েকটা বার করে নিয়েছি। তো এরপরে যেটা আর কি করা যায়, তো আর কিছু করব না এটাতে, মানে ওই যে ফাইনাল টাচ দিয়ে নিতে হবে, ব্যাস আর কিছু না। এই যে সানটা ছিল এখানটা,
তো এরকমভাবে মোটামুটি একটা মানে সিস্কেপের ওপর করে নিলাম সিনারি। চলো সাজালে কেমন লাগে দেখে নিই।